আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদদের রক্তে রাঙানো এই দিনটিতে আমরা বেরিয়ে পড়েছি এক অন্যরকম যাত্রায়। ঢাকার বিস্তৃত ৩০০ ফিট রাস্তা ধরে শ্রদ্ধা, ভালোবাসা আর স্বাধীনতার অনুভূতি নিয়ে আমাদের পথ চলা শুরু। ইঞ্জিনের গর্জন আর খোলা রাস্তার স্বাধীনতা। আজকের দিনটা যেন আরও অন্যরকম। এই পথ শুধু গন্তব্যের নয়, এই পথ ইতিহাসের, এই পথ আত্মত্যাগের স্মৃতির। দূরে ভেসে উঠেছে কাঞ্চন ব্রিজ। একপাশে শহরের ব্যস্ততা, অন্য পাশে গ্রামের শান্ত সৌন্দর্য। আমরা পেরিয়ে যাচ্ছি সেতু, যেন অতীত আর বর্তমানের মাঝে এক সংযোগ। শহরের কোলাহল পেছনে ফেলে আমরা ঢুকে পড়েছি প্রকৃতির বুকে। আজকের দিন শুধু স্মরণের নয়, আজকের দিন অনুভবের। তো আমরা আজকে একটু গ্রামের দিকে ঘুরতে এসেছি। এটা হচ্ছে এই গ্রামের নামটা হচ্ছে কাঞ্চন। আর এই সামনে যে নদীটা দেখা যাচ্ছে এই নদীটা হচ্ছে শীতলক্ষ্যা নদী। আর এই শীতলক্ষ্যা নদীর উপরে একটা ব্রিজ আছে, কাঞ্চন ব্রিজ। তো এই কাঞ্চন ব্রিজের মাধ্যমেই ঢাকা আর নারায়ণগঞ্জ যোগাযোগ স্থাপিত হয়েছে আর কি। ওই দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কাঞ্চন ব্রিজ। ও এখানে যে অনেক এই সবজির বাগান আছে আর কি। এটা লাল শাক উঠানো হয়ে গেছে, আর এটা হচ্ছে মরিচ, আর এটা হচ্ছে টমেটো। তো নদীর পাড়ে এভাবে এরকম হয়ে আছে, বেশ সুন্দর ফলন হয়েছে। তো আমরা এখন আছি শীতলক্ষ্যা নদীর পাড়ে, নদীর পাড় দিয়ে করতেছি। নদীর পাড়ে বিভিন্ন শাকসবজি লাগানো আছে, এগুলো দেখতেছি। আর নদীতে যে প্রকৃতি আছে এগুলো উপভোগ করতেছি। আর এই নদী দিয়ে হচ্ছে বালু ভর্তি ট্রলার যাচ্ছে। ও হেলমেটটা মাথায় আছে, হেলমেটটা খুলে ফেলে। এখানে যে কলা গাছ দেওয়া আছে, কলা গাছের উপরে পা দিয়ে আমরা ওই পথ যাব। ময়লা পানি না, পরিষ্কার। দূর থেকে ময়লা মনে হচ্ছে, তাই না? ও আচ্ছা, পার হয়ে গেলাম। যাই হোক, তোমার নাম কি? আবিদ। কোন ক্লাসে পড়ো? আচ্ছা, আবিদ আমাদের হেল্প করলো এই পারে আসার জন্য। ভালো ছেলে। তো আজকে বেরোয়ছিলাম অন্য কাজে, কিন্তু আমরা ঘুরতে ঘুরতে ভবঘুরের মতো ঘুরতে ঘুরতে চলে আসলাম একেবারে শীতলক্ষ্যা নদীর ভিতরে চলে আসছি আর কি। কারণ এই নদীটাই বন্ধ আছে, আমরা এখন এই জায়গায় আছি। আর দূরে কাঞ্চন ব্রিজ দেখা যাচ্ছে, আর এই পাশে একটা ঘাট আছে। এটা কি টলার ঘাট নাকি খেয়া ঘাট? নাম কি জায়গা? পিতলগঞ্জ। ও, পিতলগঞ্জের ঘাট দেখা যাচ্ছে এখান থেকে। মাছ দেখা যাচ্ছে, ওই যে ঝাঁক ধরা। হ্যাঁ হ্যাঁ, এই যে মাছ দেখা যাচ্ছে, এই যে এক ঝাঁক মাছ। ওই যে মাছ। হ্যাঁ, ওই যে ঝাঁক ধরে ওই দিক যাচ্ছে। নৌকা, যাত্রীবাহী ট্রলার সব কিছু চলছে আর কি এখান দিয়ে। এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী। তো আমাদের এখানে আসার তেমন কোনো প্ল্যান ছিল না। আমরা আসলে ঘুরতে ঘুরতে মানে বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি আর কি। তো তারপরে যাই হোক, আসার পরে ভালোই লাগতেছে আর কি। এই দূরে কাঞ্চন ব্রিজ দেখা যাচ্ছে, গাড়ি একটু থেমে থেমে যাচ্ছে, সম্ভবত জ্যাম লাগছে। তো আসলে নদীর পাড়ে যতক্ষণ সময় থাকলাম ততক্ষণ বেশ এনজয় করলাম আর কি, বেশ ভালো লাগলো। তো এটা ঢাকা থেকে কিন্তু খুব বেশি দূরে না, হয়তো 20 থেকে 14-15 কিলোমিটার দূরে।
তো আমরা চলে এসেছি আর কি ঘুরতে ঘুরতে, একেবারেই একেবারেই আমি যে এখানে আছি, তো নদীর কাছে আছি। একটু নদীর পানিতে হাত দিই, প্রচুর স্বচ্ছ পানি। আসলে ঢাকার আশেপাশে যে নদীগুলো আছে সেগুলো তো প্রচুর ময়লা, কিন্তু এটাতে এটাতে বেশ পরিষ্কার পানি। এটা একেবারে পানির নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। আর সামনে শান্ত বিস্তৃত শীতলক্ষ্যা নদী, জলের ঢেউয়ে আকাশের প্রতিচ্ছবি, হালকা বাতাসে নৌকা দোলে, প্রকৃতি যেন নিজেই একুশের গান গাইছে। নদী যেমন বহমান, তেমনি আমাদের ভাষা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে অবিরাম। আজকের এই যাত্রা শুধু ঘুরতে আসা নয়, এটি একুশের প্রতি সম্মান জানানো। 300 ফিট রাস্তা থেকে কাঞ্চন ব্রিজ, রূপগঞ্জ গ্রাম থেকে শীতলক্ষ্যার পাড়, প্রতিটি মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় আমরা বাংলা ভাষার সন্তান, আমরা একুশের উত্তরাধিকারী। ভাষা বেঁচে থাকুক আমাদের চেতনায়, স্বাধীনতা বেঁচে থাকুক আমাদের হৃদয়ে। 21শে ফেব্রুয়ারি শ্রদ্ধা, ভালোবাসা আর গর্বের আরেক নাম। তো আমরা মোটামুটি ঘোরাফেরা শেষ করলাম, এখন বাসার দিকে যাব, ঢাকার দিকে যাব। এখান থেকে হয়তো আমাদের বাসা পর্যন্ত কয় কিলোমিটার হবে আতিক স্যার? 15 থেকে 20 কিলোমিটার, তাই না?